যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 7টি এফআইআর হয়েছে, এর মধ্যে 3টি এফআইআর হয়েছে ওয়েবকুপার তরফে। আজও পরিস্থিতি থমথমে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পার্টি অফিসে আগুন দেওয়া হয়। উল্লেখ্য, ওয়েবকুপার সভায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতি ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এরপর এসএফআই এবং তৃণমূলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। গুরুতর আহত ছাত্রদের হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল এসএফআই রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। গতকালের ঘটনার প্রতিবাদে আজ সুলেখা মোড় থেকে বামফ্রন্টের মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। গতকাল ওম প্রকাশ মিশ্রের গাড়ির চাকায় আহত ছাত্র অভিনব বসুকে হুইল চেয়ারে বসিয়ে মিছিল করা হয়। মোহাম্মদ সেলিম ব্রাত্য বসুর গ্রেফতার ও পদত্যাগের দাবি জানিয়েছেন। ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, যখন উচ্চশিক্ষামন্ত্রী আসছেন তার সঙ্গে তারা কথা বলতে চান এবং ট্রাইপার্টাইট ত্রিপাক্ষিক হোক। কারণ নির্বাচন চাইছিল, যখন নির্বাচন চাইবার সময় সঙ্গে সঙ্গে বলা হতো যে উচ্চশিক্ষা দপ্তর সরকার চাইছে না বলে নির্বাচন করা যাচ্ছে না। তাহলে কে মিথ্যেবাদী, রাজ্য সরকার না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সেটা বোঝার জন্য সরাসরি ত্রিপাক্ষিক বৈঠক হওয়া দরকার ছিল। উনি সময় করে নাটক করতে পারেন, উনি সময় করে সরকারি ডিউটি না করে দলবাজি করতে পারেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদেরকে বৈঠক করবেন না কেন? প্রকৃতস্থ অবস্থায় থাকলে ছাত্রদের উপর গাড়ি চালানোর নির্দেশ দিতে পারে না। সে কী করে ছাত্রের উপর গাড়ি চালানোর নির্দেশ দিল? প্রকৃতস্থ ছিল না।